আসছে পরের খবরে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ দুটি দল। বহরমপুর সাইবার ক্রাইম দপ্তর, বেলডাঙ্গা পাঁচরাহা মোড়, বেলডাঙ্গা পুরসভা ও বেলডাঙ্গা স্টেশনে এনআইএ স্থানীয় বাসিন্দা, রেল কর্তৃপক্ষ, স্টেশন ম্যানেজার ও আরপিএফ এর সঙ্গে কথা এনআইএ আধিকারিকদের। এরপর বেলডাঙ্গা থানায় এসে বৈঠকে বসেন এনআইএ তদন্তকারীরা। ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এনআইএ আধিকারিকদের। আলাউদ্দিন শেখের বাড়িতে এই মুহূর্তে এনআইএর 4 সদস্যের প্রতিনিধি দল তারা গেছেন এবং তারা বাড়ির মধ্যে তারা আলাউদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলছেন। বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা, তারা বাইরে রয়েছেন এবং তারা সেদিনের কি ঘটনা ঘটেছিল এবং এই যে ঘটনার পিছনে অন্য আর কোনো লোকজন যুক্ত ছিল কিনা সমস্তটা তারা কথা বলে দেখছেন এবং আলাউদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলছেন। 4 জন আধিকারিক রয়েছেন, সেই 4 জন আধিকারিক ইতিমধ্যেই কথা বলে বোঝার চেষ্টা করছেন সেদিন কি ঘটনা ঘটেছিল এবং এই যে বিক্ষোভ হয়েছিল 16 তারিখে, সেই বিক্ষোভে এই পরিবারের কোনো সম্মতি ছিল কিনা বা এই পরিবার যুক্ত ছিল কিনা সবটাই তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং কারা ছিল, তারা নিজেরা এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন কিনা সবটাই তারা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, ABP মুর্শিদাবাদ। বঙ্গভবনে নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বিষয়ে দিল্লি পুলিশ সূত্রে খবর, বঙ্গভবনের শুধু নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতায়াতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো রকম অপ্রিয় পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে, কাউকে আটকাতে পুলিশ মোতায়েন করা হয়নি। খবর দিল্লি পুলিশ সূত্রে। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। সো আই এম গোয়িং টু বঙ্গভবন টু সি আওয়ার পিপল and to see the atrocities of this Delhi police. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet, and when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. এসব কথা না বলাই ভালো। অন্য রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। বেশ কিছুক্ষণ হলো জাতীয় নির্বাচন কমিশনে বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের আগেই সকাল থেকে দিল্লি পুলিশের সঙ্গে নজিরবিহীন সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে দিল্লিতে বঙ্গভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা পুলিশের। বঙ্গভবন ঘিরে রেখেছে পুলিশ, অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি এটা ওরা করতে পারে না। পাশাপাশি তিনি আরো বলেন, অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট আর আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট। কেউ না লড়লেও আমি লড়বো, হুঙ্কার মুখ্যমন্ত্রী। What happened? Why are you people are here? You cannot prostate my Bongo Bhavan to the whole property. What happened? क्यों? क्या हुआ? आप लोगों ने क्या कर रहा है इधर में?
दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहे हैं? क्या किया है? आप इधर में रुको, आप तो इधर में तो भाग क्यों रहे हो? भाग क्यों रहे हो? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं। Brother, what happened? Why you people are here? সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet, and when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight, our party will fight. जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको। हिमालयन इनकॉम्पिटेंस है। दिल्ली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। कोई सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है, दिल्ली में जमींदारी चल रहा है, गरीब लोगों के लिए कोई जगह नहीं है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।